মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উত্তর পাবে ঠিক সময়, উত্তর পাবে। ভৌমিক, ডক্টর ভৌমিক অ্যারেস্ট হওয়ার পরে আপনি ভয় পেয়েছিলেন কেন? ডক্টর সেন খুন হওয়ার পরে আপনি ভয় পেয়েছিলেন কেন? কারা আছে পেছনে, কে আছে, সমস্তটা জানতে হবে, সমস্তটা তদন্ত হবে। আরে ওই মেয়েটার ব্যাপারেও তদন্ত হবে, বুঝতে পেরেছেন? আমি আপনাদের প্রমিস করছি, আমি একজন অনেস্ট ইন্টেলিজেন্স অফিসার। আমার দিকে আঙুল তুলবেন না, সমস্তটা তদন্ত হবে আর সত্যিটা সামনে আসবে, সেটা আমি আপনাকে প্রমিস করে গেলাম। কি বলে গেল? হ্যাঁ, কি বলে গেল? উত্তরগুলো দিতে পারলে না? কি বলে গেল বলো? উত্তর দিচ্ছ না কেন? আরে এই মেয়েটাকে নিয়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, এই মেয়েটাকে নিয়ে তোমাদের এত প্রশ্ন, এত ধস্তাধস্তি, এত কিছু হয়ে গেল, আর এই যে প্রশ্নগুলো করে গেল তার উত্তর দিচ্ছ না কেন? কেন বলো? উত্তর পাবে, উত্তর পাবে ঠিক সময়, উত্তর পাবে। বিয়ে মণ্ডপে উত্তর পাবে রাজনাথ। বিয়ে বাড়িতে কিন্তু একটা ছক্কা বাঞ্জার কেস আছে। হ্যাঁ, মানে ডিচকেও চলবে। হ্যাঁ, ডিচকেও মানে গুলি, বুঝেছো? এবার গুলি চলবে। তার মানে দুর্গা যা বলেছিল ঠিকই বলেছিল, একটা বড় কিছু ঘটতে চলেছে বিয়ের মণ্ডপে, আর সেটা উৎসব আর বৈদেহী জানে। কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? না না না, কিছু ভাবছি না। একটাই আফসোস রয়ে গেল, তুমি চিরকালই এই বাড়িতে রয়ে গেলে, আমার নামে সিঁথিতে সিঁদুর পড়লে, আমার পদবি বহন করলে, আমার গোত্র বহন করলে, কিন্তু আমার স্ত্রী হতে পারলে না। তুমি কবে চেয়েছো আমি তোমার স্ত্রী হই? কবে চেয়েছো? ওই জায়গাটাই তো আমি পাইনি। ওই জায়গাটা তো পুরো ভরাট করে রেখেছে তোমার প্রথম স্ত্রী, ভরে রেখেছে তোমার উর্মিলা। সেখানে আমি হেরে গেছি। মমি, মমি, প্লিজ, প্লিজ মমি। বাবা, আমি না হেরে গেছি বাবা, আমি হেরে গেছি বাবা, আমার কথাটা শোনো, আমরা হারিনি মামি, আমরা হারিনি। এদিকে দেখো, আমরা হারিনি, আমরা হারতে পারি না। আমরা জিতবো, আমরা ঠিক জিতবো মামি, তুমি চিন্তা করবে না, একদম চিন্তা করবে না, তুমি কাঁদবে না মামি, তুমি কাঁদবে না। আমরা জিতবো। ব্যাপারটা মোটে জমছে না।
শোন, গায়ে হলুদের ইভেন্টে এরকম নাচ চলবে না। ঠিক করে কর সবাই। একটু ভালো করে নাচো, এদের দেখাও ঠিক করে। আরে আমি কি এখন আর আগের মতো নাচতে পারি নাকি? একটা স্টেপ কিন্তু গন্ডগোল হবে। কি হচ্ছে কি? আরে সমরেশ, নাতনির বিয়েতে গায়ে হলুদের ডান্স পারফরমেন্স করছে পৃথা অ্যান্ড টিম। ওই দেখি কেমন হচ্ছে। কাকন, তুমি কেমন আছো? ভালো। এ কি, তোমরা থেমে গেলে কেন? কেমন হচ্ছে দেখি গায়ে হলুদের নাচ। নাচটা শুরু করো। কার ফোন এলো বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করতে থাকি। হ্যালো, আমি বরুণ বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বলো। কি করছো? ডান্স প্র্যাকটিস করছি। ডান্স প্র্যাকটিস কিসের জন্য? গায়ে হলুদের ডান্স হবে, বাড়ির সবাই মিলে নাচবে, বাড়ির সব মেয়েরা নাচবে। সে তো বুঝলাম, কিন্তু সন্ধেবেলার কথা খেয়াল আছে তো? হ্যাঁ আছে। আমি কিন্তু আসছি। এই তুমি কি তোমার বাবা মাকে নিয়ে আসবে নাকি? না না পৃথা, দেখো, আমি যদি আমার বাবা মাকে নিয়ে আসি এবং ওনারা যদি আমার বাবা মাকে অপমান করেন তাহলে তো আমার খারাপ লাগবে, বলো? আর তাই আমি ঠিক করেছি আমি নিজেই আসবো। আমি নিজে এসে ওনাদের সবার সঙ্গে কথা বলে ওনাদের সবাইকে আমি কনভিন্স করব। তোমাকে যেভাবে হোক কনভিন্স করাতেই হবে, প্লিজ। যেভাবেই হোক না কেন তোমায় কনভিন্স করাতে হবে বরুণ। আমি কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমাকে। কি ব্যাপার? কাকে ভালোবাসো তুমি? কাকে ভালোবাসার কথা বলছো তুমি? ওখানে ডান্সের রিহার্সাল চলছে আর তুমি এখানে কি করছো? আমার একটা ফোন এসেছিল। ও, ফোন এসেছিল তোমার? দেখি কি ফোন এসেছিল। হ্যালো হ্যালো, কে বলছো? কে বলছো তুমি? হ্যালো, কে বলছো? কে বলছো তুমি? আমি কে? তুমি কে বলছো? বরুণ বলছি। কোন বরুণ বলছো তুমি? কোন বরুণ? ওই ছেলেটা। কোন ছেলেটা? আরে দ্যাট স্ট্রিট লাভার। এই তুমি তোমার লজ্জা করে না? তুমি ফোন করেছো? তোমাকে আমি বারণ করেছি ফোন না করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।